হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইটির 47 পেজের অঙ্ক করাবো। এর আগে আমি তোমাদের 47 পেজের ঘয়ের দাগের অঙ্ক পর্যন্ত করে দিয়েছিলাম। আজ তোমাদের সমস্যা তৈরি করে সমাধান করে এই অঙ্কগুলো 7টা অঙ্ক আছে, এগুলো করিয়ে দেবো। তো এর আগে আমি যেসব ভিডিওগুলো আপলোড করেছি তোমরা যদি দেখে না থাকো অবশ্যই দেখে নাও, এবং দেখে কেমন লাগলো ভিডিওগুলি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা ভিডিওগুলো দেখেছো তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একটি করে লাইক দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে নিও। কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও করনি তারা ইমিডিয়েট করে নাও, যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ আমি তোমাদের 47 পেজের সমস্যা তৈরি করে সমাধান করি এই অঙ্কগুলো করাবো। প্রথমে দেখো একের দাগের অঙ্কটা কি দেয়া আছে, সমস্যাটা কি না, আজ পরিবেশ দিবস, আমাদের পাড়ায় এতটি চারা গাছ বসিয়েছি ও আমাদের পাশের পাড়ায় এতটি চারা গাছ বসিয়েছি, দুটি পাড়া মিলে মোট কতগুলি চারা গাছ বসিয়েছি। তাহলে আমাদের পাড়ায় এতগুলো আর পাশের পাড়ায় এতগুলো, মোট কি করেছে না এখানে যোগ করে দিয়েছে। এটা পাশাপাশি যোগ আছে, তোমরা উপর নিচেও করতে পারো। তো পাশাপাশি যোগটা আমি করে দিচ্ছি। 0 0 এই 0 হলো, দ্বিতীয় দশকের ঘরেও 0, এখানে দশকের ঘরেও 0, তাই এটাও 0 হলো। শতকের ঘরে 0 আর এখানে শতকের ঘরে 8, তাহলে 0 আর 8-এ যোগ করলে 8ই হয়। আচ্ছা, তারপরে 0 আর এখানে আছে 2, 0 আর 2-এ যোগ করলে 2 হয়, আর এখানে 2 এখানে 1, 2-এ 1-এ যোগ করলে কত হয় 3 হয়, এত। তাহলে এটা এত টি। কী চেয়েছে, দুটি পাড়া মিলে মোট কতগুলি চারা গাছ বসিয়েছি, দুটি পাড়া মিলে মোট এতটি চারা গাছ বসিয়েছি। এটা তাহলে সমস্যাটা করে দিয়েছিল, সমাধানটা করে দিলাম। তারপরেরটা দুয়েরটা কি আছে, দুয়েরটা আছে 5 0 8 2 0 যুক্ত 10 2 0 6 সমান কত, এটা বের করতে হবে। তো আগে সমস্যাটা করি, তারপরে সমাধান করব। বাস্তব সমস্যা, বাস্তব সমস্যাটা কি হবে না, এটা তো যোগ আছে, তাহলে এমনভাবে একটা গল্প লিখতে হবে যাতে বোঝা যায় যে অঙ্কটা যোগ করতে দিয়েছে। তো কি লিখবে না, আমরা এটা লিখতেই পারি, আমাদের গ্রামে রথের মেলা দেখতে প্রথম দিন এতজন লোক এসেছেন, তারপরে দ্বিতীয় দিন এতজন লোক এসেছেন, তাহলে দুদিনে মোট কতজন লোক এসেছেন, এটা করলেও হবে। তো আমি এটা করে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে সাজিয়ে করতে পারো, ঠিক আছে। তো লিখি, আমাদের গ্রামে রথের মেলা দেখতে প্রথম দিন কত 50,820 এতজন লোক এসেছেন। দ্বিতীয় দিন 10,206 জন লোক এসেছেন। তাহলে দুদিনে মোট কত জন লোক মেলা দেখতে এসেছেন, জিজ্ঞাসা চিহ্ন। সমস্যাটা লিখলে জিজ্ঞাসা চিহ্ন দিলে, তাহলে কী হয়েছে, আমাদের গ্রামে রথের মেলা দেখতে প্রথম দিন এতজন লোক এসেছেন, দ্বিতীয় দিন এতজন লোক এসেছেন, তাহলে দুদিনে মোট কতজন লোক এসেছেন। তাহলে যোগের গল্প হয়ে গেল। তাহলে যোগ করি, প্রথম সংখ্যাটা ধরি, প্রথম সংখ্যা যোগের বেলায় 0 থাকলে 6 বসে যায়, দ্বিতীয় সংখ্যা এই 2, তৃতীয় সংখ্যা 2 আর 8, 8-এ 2-এ 10-এর 0, হাতে রইল কত 1, তাহলে এই হাতের 1 আর 0 1 করতে 1, আর 1-এ 5-এ 6 এত।
তাহলে এবারে এটা তো পাশাপাশি করলাম, আমি উপর নিচে করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। কত আছে 5 0 8 2 0 এতজন, আর 10 2 0 6 এতজন কি করতে দিয়েছে যোগ। তাহলে এই 6 2 8 2 10 0 হাতে রইল 1, এই 1 আর 5 1 6 এতজন। তাহলে উত্তর কি চেয়েছে না দুদিনে মোট কতজন লোক মেলা দেখতে এসেছে। তাহলে লিখো অতএব দুদিনে মোট 61,026 জন লোক মেলা দেখতে এসেছেন। ঠিক আছে, এই উত্তর হলো। দুয়েরটা হয়ে গেল। এবার তিনেরটা কি আছে দেখো, তিনেরটা আছে বিয়োগ দিয়ে আছে। 5 2 9 1 বিযুক্ত 1 3 5 1। দেখো তিনের অঙ্কটা বিয়োগ দিয়ে আছে, কিভাবে সাজাবে। তো দেখো এটা কি হবে না, ধরি তোমার বাবা একটি গাছ বিক্রি করে 5,291 টাকা পেলেন। ঠিক আছে, তার থেকে তিনি 1,351 টাকা বাড়ি ভাড়া দিলেন। তাহলে এখন তোমার বাবার কাছে আর কত টাকা রইল। দেখো একটা বিয়োগের গল্প লিখেছি, কি তোমার বাবা একটি গাছ বিক্রি করে এত টাকা পেলেন, তার থেকে তিনি এত টাকা বাড়ি ভাড়া দিলেন। তাহলে এখন তোমার বাবার কাছে আর কত টাকা রইল। মোট এই যে এত টাকা, তার থেকে তিনি এত টাকা খরচ করে ফেললেন। এত টাকা পেলেন, এত টাকা খরচ করে ফেলেন, এত টাকা গাছ বিক্রি করে পেলেন, এত টাকা বাড়ি ভাড়া দিলেন। তাহলে তোমার কাছে আর কত টাকা রইল, বিয়োগ করতে হবে। পাশাপাশি বিয়োগের ক্ষেত্রে কী হবে না, এইটাকে সবসময় বড় সংখ্যা ধরতে হবে, এটা সবসময় ছোট সংখ্যা থাকবে। হ্যাঁ, তাহলে দেখো একে একে কী হবে, মিলে গেল 0। এবারে 5 আছে, 9 মিলবে কত দিতে 4 দিতে। 3 আছে, এটা 2টাকে 12 ধরতে হবে, 3 আছে 12 মিলবে 9 দিতে। হাতে রইল কত 1, 1 একে 2, 2 আছে 5 মিলবে কত দিতে 3 দিতে। এইটা এখানে টাকা লিখো, আমি টাকা দিয়ে অঙ্কটা করেছি তাই টাকা লিখলাম। ঠিক আছে, এবারে পাশাপাশি বিয়োগটা শিখলে ওপর নিচে বিয়োগটা করলে কী হবে 5 2 9 1, আর এখানে 1 3 5 1। দেখো 1 একে মিলে গেল 0, 5 আছে 9 মিলবে 4 দিতে, 3 আছে 12 মিলবে 9 দিতে। হাতে রইল 1, 1 একে 2, 2 আছে 5 মিলবে 3 দিতে। তো অঙ্কে সবসময় একক লিখি, এককটা কী হবে, এটা হবে টাকা, এটাও হবে টাকা, এটাও হবে টাকা। তাহলে উত্তরটা কী হবে, এখন তোমার বাবার কাছে আর কত টাকা রইল। অতএব এখন আমার বাবার কাছে আর 3,940 টাকা রইল। উত্তর বোঝা গেল অঙ্কটা। আচ্ছা, এবারে চারেরটা কি আছে দেখো, চারেরটা আছে গুণ দেওয়া আছে 750 × 210, 750 × 210 সমান। এটা তো 3 রাশির গুণ, এটা মুখে মুখে করা যাবে না, এটা উপর নিচেই করতে হবে। তো সমস্যাটা আগে সাজিয়ে নিই। সমস্যাটা সাজালে কি হবে না, সমস্যাটা কি লিখব না, সমস্যাটা লিখি একটি আমবাগানে একটি আমবাগানে 750টি আম গাছ আছে। একটি আমবাগানে 750টি আম গাছ আছে, এটা আছে, হ্যাঁ আছে। এবারে কি প্রতিটি গাছ থেকে
প্রতিটি গাছ থেকে 210ই তো, হ্যাঁ 210টি আম পাড়া হলো। মোট কতগুলি তাহলে? মোট কতগুলি আম পাড়া হলো? তাহলে দেখো কি, একটি আম বাগানে 750টি আম গাছ আছে। মোট কতটি? 750টি। প্রতিটি গাছ থেকে একটা গাছ থেকে 210টি করে আম পাড়া হলো। তাহলে মোট কতগুলো আম পাড়া হলো? তাহলে গুণের সমস্যাটা আমি লিখে নিলাম, এর গুণটা এখানে করি। 750টি আর 210টি, একক তো লিখতেই হয় অঙ্কে, তো এককটা লিখবে। 0 দিয়ে গুণ করছি, এটা গুণিত চিহ্ন দাও। 0 0 0, শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 0 হয়। এবারে 1, এখানে একটা কাটা চিহ্ন দাও। 1 0 0, 1 5 5, 1 7 7 হলো। এখানে একটা কাটা চিহ্ন, এখানে একটা কাটা চিহ্ন। এবার 2 দিয়ে গুণ। 2 0 0, 5 দুগুণে 10 0, হাতে রইল 1, 7 দুগুণে 14, 1 15। তাহলে কি হলো? এই 0 নামলো, 5 হলো, 7 হলো, 5 হলো, 1 হলো, এতটি। তাহলে উত্তর কি চেয়েছে? তাহলে মোট কতগুলি আম পাড়া হলো? অতএব মোট এতটি আম পাড়া হলো। উত্তর হলো 4-টা। আচ্ছা, এবারে 5-এরটা। 5-এরটাও কি আছে দেখো? গুণ আছে। 5-এরটা দেখো, লিখি। 4 2 1 2 ইন্টু 19 সমান কত? দেখো, এটা একটা গুণের অঙ্ক তো, এটা কি সমস্যাটা লিখবে? সমস্যা, একটি ঝুড়িতে 4 2 1 2 এতটি গাঁদা ফুল, একটি ঝুড়িতে এতটি গাঁদা ফুল আছে। এইরূপ 19টি ঝুড়িতে কতগুলি গাঁদা ফুল থাকবে? জিজ্ঞাসা চিহ্ন। একটি ঝুড়িতে এতটি গাঁদা ফুল আছে, এইরূপ 19টি ঝুড়িতে কতগুলি গাঁদা ফুল থাকবে? তাহলে 19 দিয়ে গুণ করে দাও। 4 2 1 2, এই 19। এটা গুণিত চিহ্ন দাও। 9 দিয়ে গুণ করো। 9 দুগুণে 18 8, হাতে রইল 1, 9 কে 9, 1 এ 10 0, হাতে রইল 1, 9 দুগুণে 18, 1 এ 19 9, হাতে রইল 1, 4 9 36, 1 এ 37। এই 1 2 এ 2, 1 1 এ 1, 1 2 এ 2, 1 4 এ 4। এই 8 2, 9 কে 10 0, হাতে রইল 1, 2 1 এ 3 এর সাথে 10 0, হাতে রইল 1, 3 1 এ 4 এ 4 এ 8, এতটি। কি চেয়েছে? এইরূপ 19টি ঝুড়িতে কতগুলি গাঁদা ফুল থাকবে? অতএব মোট গাঁদা ফুল থাকবে এতটি। উত্তর এখানে লিখে দাও এটা। 8 0 0 2 8, এতটি। কতটা হলো? 5-এরটা হলো। এবারে 6-এরটা। 6-এরটা কি আছে দেখো? 6-এরটা আছে বিয়োগের সমস্যা। 19,872 বিযুক্ত 9,205, এটা। এখানে সমস্যাটা কি লিখবে?
সমস্যা। লিখো তোমার বাবার মাসিক আয় 19,872 টাকা। ঠিক আছে, এবং মাসিক ব্যয় 9,205 টাকা। তাহলে তোমার বাবার মাসিক সঞ্চয় কত? দেখো, তোমার বাবার মাসিক আয় এত টাকা এবং মাসিক ব্যয় এত টাকা, মানে আয় করছেন এত টাকা, খরচ করছেন এত টাকা। তাহলে কত টাকা জমছে বিয়োগ করে দিতে হবে। তো বিয়োগটা করো। কি আছে? 19,872 এখানে টাকা, আর এইটা আছে 9,205 টাকা। তাহলে 5 আছে 12 মিলবে কত দিতে? 7 দিতে। হাতে রইল 1, 1 আছে 7 মিলবে 6 দিতে, 2 আছে 8 মিলবে 6 দিতে, 9 9 মিলে গেল 0, 1 করতে 1, এত টাকা। তাহলে এখানে বিয়োগফলটা লিখে দাও। এটা এত টাকা কি চাইছে? তাহলে তোমার বাবার মাসিক সঞ্চয় কত? অতএব আমার বাবার মাসিক সঞ্চয় কত টাকা? না 10,667 টাকা। উত্তর হলো 6টা। আচ্ছা, এবার 7এরটা দেখো ভাগ দিয়ে আছে। কি দিয়ে আছে? 5 5 2 5 ভাজিত 5, এটা দিয়ে আছে। তো সমস্যাটা কি হবে? সমস্যাটা কি না, তোমাদের বিদ্যালয়ে আমি লিখি তাহলে, তোমাদের বিদ্যালয়ে 5,525 টাকা চাঁদা উঠেছে। তোমাদের বিদ্যালয়ে এত টাকা চাঁদা উঠেছে। প্রত্যেকে 5 টাকা করে চাঁদা দিলে মোট কতজন ছাত্রছাত্রী চাঁদা দিয়েছে? দেখো, ভাগের সমস্যা সাজিয়েছি। কি, তোমাদের বিদ্যালয়ে এত টাকা চাঁদা উঠেছে, প্রত্যেকে 5 টাকা করে চাঁদা দিলে মোট কতজন ছাত্রছাত্রী চাঁদা দিয়েছে। তাহলে এইটার সঙ্গে এটা ভাগ করে দিলেই বেরিয়ে যাবে। কি না, 5 5 2 5, একে কত দিয়ে ভাগ করতে হবে? 5 দিয়ে। তাহলে 5 1 5 মিলে গেল, বিয়োগ করলাম 0, এখানে এই 5টা নামলো, আবার 5 1 5, এখানে কি এই 2টা নামালাম, তো 5 বড় 2 ছোট হয়ে যাচ্ছে, তার জন্য এখানে একটা 0 দিলাম, দিয়ে এই 5টা নামালাম। এবারে 5 5 কত? দেখো, 5 5 25 মিলে গেল। আচ্ছা, এইটা কি? আমি তো টাকা দিয়ে লিখেছি, তাহলে এটা টাকা, টাকা নয় সরি, এটা হচ্ছে, এইটা টাকা আর এইটা হচ্ছে জন। প্রত্যেকে 5 টাকা করে দিয়েছে, তাহলে মোট কতজন ছাত্রছাত্রী চাঁদা দিয়েছে? অতএব এতজন। অতএব মোট 1,105 জন ছাত্র ছাত্রী চাঁদা দিয়েছে। উত্তর। তো আজ এই পর্যন্তই অঙ্কগুলো থাক। তো সব সমস্যার সমাধান করে দিলাম, সমস্যাগুলোও লিখে দিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো। আরও নতুন নতুন ভিডিও আপলোড করব, তোমরা সব দেখতে পাবে, দেখে নিও। তো চলো, আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।